সিলেটে পোস্ট অফিস, থানা, পুলিশ বক্স সহ সরকারি নানা স্থাপনায় নাশকতা চালানো হয় ৩ দিন ধরে। এতে প্রায় ১০ কোটি টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছে জেলা প্রশাসন। পুলিশ জানিয়েছে, আগুন ভাঙচুরের ঘটনায় এ পর্যন্ত ৭টি মামলা হয়েছে। গ্রেপ্তারের পর আদালতে সোপর্দ করা হয়েছে ৯২ জনকে। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর। সিলেট শহরের অন্যতম গুরুত্বপূর্ণ স্থান বন্দরবাজারের পোস্ট অফিস। গেল শুক্রবার দুপুরের পর ৩ দফা এখানে হামলা করে দুর্বৃত্তরা। হামলায় আহত হন অন্তত ৪ জন কর্মকর্তা কর্মচারী। এ সময় দরজা জানালার কাচ ভেঙে ফেলে আক্রমণকারীরা। বেশিরভাগ আসবাব ভাঙচুর করা হয়। পুরাতন বিল্ডিং এর যাবতীয় গ্লাসগুলো একদম ভেঙে ফেলছে, এখানে কিছুই নাই মেরামতের মতো। তারপরে আমাদের একটা মোটরসাইকেল, নতুন মোটরসাইকেল পুড়ে ফেলছে, লেটার বক্স পুড়ে ফেলছে, চেয়ার টেবিল পুড়ে ফেলছে। আবার নতুন বিল্ডিং এর সামনে থাই গ্লাসগুলো টোটাল ভেঙে ফেলছে, সিসি ক্যামেরা ভেঙে ফেলছে। সহিংসতায় পোস্ট অফিস ছাড়াও পুলিশের বিভিন্ন স্থাপনায় হামলা চালানো হয়। শহর জুড়ে সহিংসতায় আহত হন ২৫ পুলিশ। কর্মকর্তারা বলছেন, সবই হয়েছে পরিকল্পিতভাবে। বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার বিভিন্ন ফুটেজ পর্যালোচনা করে আমরা আসলে শনাক্ত করতে পেরেছি কারা কারা এই ধরনের ঘটনার সাথে জড়িত ছিল, এবং ইতিমধ্যেই আমরা ৯২ জনকে গ্রেফতারপূর্বক বিজ্ঞ আদালতে সোপর্দ করেছি এবং বাকিদের গ্রেফতারের বিষয়ে অভিযান অব্যাহত আছে। শহরের বেশিরভাগ সড়ক আর সরকারি দপ্তরে নাশকতার চিহ্ন এখন। রাস্তার বেশিরভাগ ডিভাইডার ভেঙে ফেলা হয়েছে। সরকারি দপ্তরগুলোর আসবাব ধ্বংস করা হয়েছে পুড়িয়ে। এতে প্রায় ১০ কোটি টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছে জেলা প্রশাসন। প্রাথমিক তথ্য মতে ৫ থেকে ১০ কোটি টাকার মতো একটি আর্থিক ক্ষতি সাধন হয়েছে। আমরা আরও ক্ষতি নিরূপণ করার চেষ্টা করছি এবং এই বিভিন্ন জায়গা থেকে আমরা তথ্য সংগ্রহ করছি। সিলেটে পরিস্থিতি এখন শান্ত, তবে আতঙ্ক কাটেনি নগরবাসীর। ইন্ডিপেন্ডেন্ট নিউজ।